আজকের আমার ভিডিও লক্ষ্মী জবা ফুলের গাছ নিয়ে। এই লক্ষ্মী জবা অনেকের কাছে চাইনিজ জবা নামেও পরিচিত। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট জবা ফুলের গাছটিতে এক একটা ডালে 20 থেকে 25টি করে কুঁড়ি আছে এবং দেখুন ফুলও ফুটে আছে। গাছের পাতা ঘন সবুজ এবং চকচক করছে। যদি আপনারাও এই রকম ছোট্ট জবা ফুলের গাছ থেকে গাছ ভরা কুঁড়ি আনতে চান বা ফুল ফোটাতে চান এবং গাছের পাতা যদি এরকম ঘন সবুজ রাখতে চান, সেই জন্য জবা গাছের মাটিতে এমন কিছু খাবার আছে যেগুলো প্রয়োগ করতে হবে। সেই খাবারগুলো যদি আপনারা গাছের মাটিতে দিয়ে যেতে পারেন এবং সামান্য ছোট্ট ছোট্ট কিছু টিপস আছে, সেই টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে আপনারাও আপনাদের এই রকম ছোট্ট জবা ফুলের গাছ থেকে কন্টিনিউ 20 থেকে 25টি করে কুঁড়ি আনতে পারবেন এবং অসংখ্য ফুলে গাছ ভরিয়ে রাখতে পারবেন। এমন কোনো দিনও হবে না যে এই রকম ছোট্ট গাছ থেকে আপনি ফুল পাবেন না। তাহলে কী সেই টিপস এবং কী সেই খাবার জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে। এছাড়াও বাড়িতে আপনারা কিভাবে খুব সহজে কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারবেন তাও জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন। পুরোটা দেখলেই অনেক কিছু জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। চাইনিজ জবা বা লক্ষ্মী জবা, এই ফুল গাছ থেকে যদি আপনারা কন্টিনিউ ফুল পেতে চান, তাহলে প্রথমেই আপনাদের যে কাজ করতে হবে তা হলো এই গাছটিকে ফুল সানলাইটে রাখতে হবে। আপনারা গাছের মাটিতে যতই খাবার দিন না কেন বা যা কিছু পরিচর্যা করুন না কেন, জবা গাছ যদি ফুল সানলাইট না পায় তাহলে কিন্তু সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যায় না। জবা গাছ ফুল সানলাইট ভালোবাসে। তাই এখন আপনারা এই গাছগুলোকে অর্থাৎ লক্ষ্মী জবা বা যে কোনো জবা ফুলের গাছগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে ডাইরেক্ট সূর্যের আলো আসে। খুব কম করে হলেও 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলোতে রাখতেই হবে। তাহলেই এই রকম ছোট্ট জবা ফুলের গাছ থেকে আপনারা কন্টিনিউ ফুল পেয়ে যাবেন। কেননা সূর্যালোকের উপস্থিতিতে গাছ খাবার তৈরি করে। গাছ যদি ঠিকমতো খাবার তৈরি করতে পারে তাহলে গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছে অসংখ্য কুঁড়িতে ভরে থাকবে। 2 নাম্বার হচ্ছে জবা গাছের মাটিতে জল প্রয়োগ। এই সময় আপনাদের জবা গাছের মাটিতে এমনভাবে জল প্রয়োগ করতে হবে যেন মাটিতে সবসময় একটা ময়েশ্চার ভাব থাকে। ঘন ঘন জল দেওয়া যাবে না। যদি দেখেন সকালে জল দেওয়ার পরেও বিকেলে মাটি শুকিয়ে গেছে, তাহলে বিকেলে আরেকবার জল দিতে হবে। আর যদি দেখেন সকালে আপনারা গাছের মাটিতে জল দিয়েছেন, বিকেলেও কিন্তু মাটি একেবারেই স্যাঁতসেঁতে আছে, তাহলে বিকেলে আর জল দেবেন না। পরের দিন সকালে আবার টব ভর্তি করে গাছের মাটিতে জল দেবেন। গাছের মাটিতে যদি অতিরিক্ত জল দেওয়া হয়ে যায়, অর্থাৎ গাছের মাটিতে জল আছে আবার যদি জল দিয়ে দেন, তাহলে কিন্তু কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ঝরে পড়ে যাবে এবং গাছের পাতা হলুদ হয়ে যাবে। গাছে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে। তাই আপনাদের জল একেবারে বুঝে বুঝে দিতে হবে। যখন দেখবেন মাটির উপরিভাগ শুকিয়ে গেছে মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চির মতো, তখন আপনারা জল দেবেন। 3 নাম্বার টিপস হচ্ছে জবা গাছের মাটি। যখনই আপনারা জবা গাছ প্রতিস্থাপন করবেন, অতি অবশ্যই ঝুরঝুরে মাটি সুন্দরভাবে তৈরি করে নিয়ে গাছ প্রতিস্থাপন করতে হবে এবং সেই মাটিতে গাছ প্রতিস্থাপন করলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছে খুব তাড়াতাড়ি কুঁড়ি চলে আসবে। ঝুরঝুরে মাটিতে শিকড় খুব ভালোভাবে ছড়াতে পারবে। এছাড়াও যখন টবের মাটিতে জল দেবেন, অতিরিক্ত জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। মাটিতে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই কম থাকবে। চাইনিজ বা লক্ষ্মী জবা ফুলের গাছের মাটিতে এই সময় আমাদের কি খাবার প্রয়োগ করতে হবে, যে খাবার প্রয়োগ করলে প্রত্যেকটা ডালে অসংখ্য কুঁড়িতে ভরে থাকবে। জবা গাছের মাটিতে আমাদের নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার তো দিতেই হবে গাছের বৃদ্ধির জন্য, এছাড়াও প্রচুর পরিমাণে কুঁড়ি নেওয়ার জন্য। তার সাথে সাথে আমাদের কিছু অনুখাদ্য অর্থাৎ মাইক্রো নিউট্রিয়েন্টস দিতে হবে। তো কী সেই খাবার, চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক। তো আজকে আমি আমার এই জবা গাছের মাটিতে রাসায়নিক খাবার প্রয়োগ করব। আপনারা যদি রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার দিতে চান, তো কী সেই জৈব খাবার দিলে আপনাদের গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছে এক একটা ডালে অসংখ্য কুঁড়িতে ভরে থাকবে তাও জানতে পারবেন। তো এখানে আমি যে খাবার প্রয়োগ করছি তা হলো এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট। যেহেতু আমার এই ছোট্ট জবা গাছটি একটা ছোট্ট প্লাস্টিকের বালতির মধ্যে লাগানো আছে, তাই আমি এখানে 1/2 চামচ দিয়ে দিলাম এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, ক্যালসিয়াম এবং সালফার। গাছের শিকড় বৃদ্ধি ও কুঁড়ি আনতে, ফুল ফোটাতে এবং মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে।
অনেক সময় গাছে কুড়ি এলেও সেই কুড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগেই ঝরে পড়ে যায়, তো সেই কুড়ি ঝরার হাত থেকেও রক্ষা করবে এই খাবার। এরপরে দিতে হবে হাফ চামচ লাল পটাশ। এই পটাশ সার গাছের মাটিতে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনতে সাহায্য করবে এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলবে। 10 থেকে 12 ইঞ্চি টব হলে এই খাবারগুলো 1 চামচ করে দেবেন 15 দিন অন্তর। এরপরে আমাদের যে খাবার দিতে হবে তা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ অনুখাদ্য। হাফ চামচ দিতে হবে অনুখাদ্য। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ছাড়াও মাটিতে কিন্তু বিভিন্ন রকমের খাবারের প্রয়োজন হয়, যেমন আয়রন, সোডিয়াম, বোরন, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি। এগুলো এই অনুখাদ্যের মধ্যেই পাওয়া যায়। সবশেষে যে খাবার দিতে হবে তা হলো এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট হাফ চামচ দিতে হবে। যেহেতু আমার এই ছোট্ট গাছটি ছোট্ট পটে আছে তাই আমি হাফ চামচ দিলাম। 10 থেকে 12 ইঞ্চি টব হলে 1 চামচ দিতে হবে। এই খাবারগুলো আপনাদের মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর দিয়ে যেতে হবে। আপনারা যদি কেমিক্যাল সার ব্যবহার না করে জৈব খাবার দিতে চান সেক্ষেত্রে 1 থেকে 1.5 মুঠো দিতে হবে গোবর সার বা ভার্মি কম্পোস্ট। 2 থেকে 3 চামচ দিতে হবে পাকা কলার খোসা গুঁড়ো। 2 চামচ দিতে হবে পেঁয়াজের খোসা গুঁড়ো। 1 চামচ দিতে হবে ডিমের খোলা গুঁড়ো। হাফ চামচ চা পাতা। এই খাবারগুলো ভালো করে মিশিয়ে টবের মাটিতে দিয়ে মাটি নাড়াচাড়া করে জল দিয়ে দেবেন, তাহলেই হবে। এই খাবারগুলো আপনারা প্রত্যেক মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর দিয়ে যান, দেখবেন গাছের গ্রোথ সুন্দর হবে, গাছের পাতা ঘন সবুজ থাকবে এবং এই রকম প্রত্যেকটা ডালে 20 থেকে 25টি করে কুড়ি আসবে এবং একটা কুড়িও ঝরে পড়ে যাবে না। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 5 লিটারের রঙের বালতিতে গাছটি প্রতিস্থাপন করা আছে এবং মাটি কিন্তু অনেকটাই কম। তো দেখুন এই গাছে কত পরিমাণ কুড়ি এসেছে। তবে শুধু খাবার প্রয়োগ করলেই হবে না, মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর মাটি একটু খুশে দিতে হবে। এতে মাটির ভেতরে ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে এবং শিকড় খুব ভালোভাবে মাটিতে ছড়াতে পারবে, যার ফলে গাছ অনেক বেশি হেলদি হয়ে উঠবে। জবা গাছের মাটিতে খাবার প্রয়োগ করার পাশাপাশি গাছে কীটনাশক স্প্রে করতে হবে, কেননা জবা গাছে জাপ পোকা, মিলিবাগ বেশি দেখা দেয়। তাই আপনারা বাজার চলতি একতারা কীটনাশক ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে ভালো করে গুলে নিয়ে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। এছাড়াও আপনারা বাড়িতেই ইনো দিয়ে কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে পারেন। তো কিভাবে আপনারা সেই কীটনাশক তৈরি করবেন? 1 লিটার জলে 1 পাতা ইনো দেবেন। এই ইনো আপনারা যে কোনো ওষুধের দোকানেই পেয়ে যাবেন, শুধু এই ইনো কিনতে হবে। তারপরে দিতে হবে 1 চামচ হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়ো আমরা রান্নাঘর থেকেই পেয়ে যাব। হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পরেই আপনাদের 1 চামচের মতো শ্যাম্পু দিতে হবে। শ্যাম্পুর পরিবর্তে আপনারা হ্যান্ড ওয়াশ দিতে পারেন। খুব ভালো করে গুলে নিয়ে 10 থেকে 15 মিনিট ঠিক এইভাবে রেখে দেবেন। 10 থেকে 15 মিনিট হয়ে গেলে খুব ভালো করে এই কীটনাশক ছেঁকে নিতে হবে। না ছেঁকে কখনোই আপনারা গাছে স্প্রে করবেন না। এই কীটনাশক আপনারা 7 থেকে 10 দিন অন্তর সন্ধ্যের সময় স্প্রে করবেন। দেখবেন শুধু লক্ষ্মী জবা গাছেই নয়, সকল প্রকার জবা গাছেই মিলিবাগ, জাপ পোকা, সাদামাছি সবই দূর হয়ে যাবে। এইভাবে যদি আপনারা জবা গাছের একটু পরিচর্যা করেন তাহলে এই গরমে আপনারা কিন্তু গাছ ভরে ফুল পাবেন, গাছের গ্রোথ সুন্দর রাখতে পারবেন এবং পোকামাকড়ের হাত থেকেও গাছগুলোকে রক্ষা করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।